আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 3 ক্লাসে। মূলত আমরা বিগত প্রথম ক্লাসে আমরা বর্ণনা করেছিলাম, আলোচনা করেছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, এবং পরবর্তী দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব। মূলত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। আসো একটু প্রথম থেকে যদি আমরা আলোচনা করি, আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব যে ক্লাসটা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কেমন? আচ্ছা, তাহলে পরবর্তীতে তোমাদের সেন্টেন্সে শুধুমাত্র এসএসসি, এইচএসসি এবং লেভেলে না, বরঞ্চ অ্যাডমিশন লেভেলে গিয়েও তোমরা এই ধরনের মানে যে এই ইনফরমেশনগুলো যদি তোমাদের মাথায় থাকে, তোমরা অনেক বেশি উপকৃত হবে। দেখো, সেন্টেন্সের সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট মানে কি বলছিলাম? পরিপূরক। যেমন দেখো, যে প্রথমে আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্টটা কি, আমরা অলরেডি জানি যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজ করে তাকে আমরা বলি কি? সাবজেক্ট। আচ্ছা, লিঙ্কিং ভার্বটা কি? এই লিঙ্কিং ভার্বটা হচ্ছে সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন, যে লিঙ্কিং ভার্বটা কি। মূলত আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একটা ধারণা পাইছো। যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যেই ভার্বের মানে অবজেক্ট থাকে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে যেটা সাবজেক্টের সঙ্গে বাকি অংশের, অর্থাৎ যে দ্য রেস্ট পার্ট আছে, এই পার্টের একটা কি করে? সম্পর্ক স্থাপন করে দেয়। অর্থাৎ সাবজেক্ট ইজ ইকুয়াল টু বাকি অংশ একই জিনিসকে প্রকাশ করে, এইটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই লিঙ্কিং ভার্ব কোনগুলো? চলো এক নজর একটা গ্লান্স একটু দেখে নিই যে লিঙ্কিং ভার্ব আসলে কোনগুলো। যেমন দেখো, লিঙ্কিং ভার্বের মধ্যে প্রথমে আছে অ্যাপিয়ার, ঠিক আছে? বি, বিকাম, অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, স্মেল, স্মেল, সাউন্ড, টেস্ট, টেস্ট, look, look, stay, stay, remain এবং begin। ইটিসি আরো থাকতে পারে। এই ইটিসির ফুল মিনিংটা তোমাদেরকে আমি একটু বলি। ইটিসি লেখার পর একটা ফুল স্টপ দেওয়া হয়, মূলত এটা অ্যাব্রিভিয়েশন, দ্য শর্টার ফর্ম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশনটাকে আমরা যখন বড় করি তখন সেটাকে বলা হয় ইলাবোরেশন। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করো যে সাবজেক্ট মানে ইটিসির ফুল মিনিংটা কি? এটসেট্রা। ইটিসি মাথায় রাখবে এইভাবে, টেকনিক্যালি দুই পাশে দুইটা ই, মাঝখানে একটা টি, আর রাজশাহী বানানের আরে রা, এটসেট্রা। এখন এইগুলোর পরে, এই ভার্বগুলোর পরে যদি তুমি এখানে কি দেখতে পাও? অর্থাৎ অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট দেখতে পাও, অর্থাৎ যেটা অ্যাডজেটিভের কাজ করতেছে। মূলত অ্যাডজেটিভ জিনিসটা কি? অ্যাডজেটিভটা হচ্ছে বাক্যে নাউন সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে, বাক্যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দেয়, অতিরিক্ত না বলে তথ্য দেয়। হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয়, নাউনকে তোমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করো, নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো, যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে মূলত কি? অর্থাৎ অ্যাডজেটিভ। এখন এইখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব অ্যাডজেটিভ কোনগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো, যেমন আমি যদি বলি দা, এটা একটু মুছে দিই, একটু নোট নিও তোমরা, এবং অবশ্যই অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য অনুরোধ থাকলো আর কি। যেমন দেখো, আমি যদি বলি যে দা ওয়েদার, the weather seems, the weather seems কি? নাইস। the weather seems nice, মনে হচ্ছে ওই যে appear, be, become, feel, smell, sound, taste, look, stay, remain, begin, এইগুলো যদি থাকে। আচ্ছা, এই বি এর মধ্যে কিন্তু আছে হচ্ছে, এই বি এর মধ্যে কিন্তু আছে am, is, are এবং কি? was, সাথে কি? were, am, is, are, was, were, ঠিক আছে? এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হলো am, is, are, was, were, পাস্ট ফর্ম am, is, are, পাস্ট ফর্ম হচ্ছে was, were, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? been।
এবং যদি তুমি প্রেজেন্ট পার্টিসিপলের কথায় আসো তাহলে এইটা হয়ে যায় বিং, ঠিক আছে, হওয়া, বিং, হওয়া। এখন দ্য ওয়েদার সিমস নাইস, এখন দেখো যেটাই ওয়েদার সেটাই সুন্দর, অর্থাৎ সাবজেক্টের সাথে বাকি অংশের কি করছে, একটা সম্পর্ক যুক্ত করছে। আবার দেখো হি লুকস স্মার্ট, হি লুকস কি স্মার্ট, অর্থাৎ যিনি, হি, তিনি স্মার্ট। এবং স্মার্টটা হচ্ছে কি, এইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখান থেকে ছোট্ট একটা সূত্র একটু লিখে নিতে পারো বা ছোট্ট একটা হ্যাক্স মাথায় রাখতে পারো। বি ভার্বের পরে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে, কয়টা শব্দ থাকে, একটা শব্দ থাকে, চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে সেটা কি অ্যাডজেক্টিভ। she looks beautiful, she looks beautiful, she looks কি বিউটিফুল, অর্থাৎ সে কেমন বিউটিফুল। আর নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা জানি কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়। সো আবার লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা কি আমার বাক্যে অ্যাডজেক্টিভ। এখন এইটা গেল হচ্ছে হলো লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন যেটা আছে সেটা হচ্ছে যে প্রথম স্ট্রাকচারটাকে যদি আমরা বাদ দেই, পরবর্তী যেটা আছে সেই স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টটাই বসছে কিন্তু নাউন হিসেবে। অর্থাৎ কিরকম, যে সাবজেক্ট প্লাস এই যে অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট, লুক, এগুলোর পরে এই লিঙ্কিং ভার্বগুলোর পরে তোমাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে একটা নাউন কমপ্লিমেন্ট বসাতে হবে। কেমন টাইপের হইতে পারে, যেমন দেখো আমরা বলতে পারি যে হি became a successful businessman, he became a successful, কি বলছে, he became a successful businessman। এখন বিজনেসম্যান, এই ম্যানটা একসাথে বিজনেসম্যান, হ্যাঁ। এখন যিনি হচ্ছে হলো হি, তিনি কি সাকসেসফুল বিজনেসম্যান, অর্থাৎ এই এতটুকু অংশ আমার কাকে নির্দেশ করতেছে, এই হিকে। এখন এইটাকে তোমরা বলতে পারো যে এইটা কিভাবে নাউন হইছে। মূলত একটা স্ট্রাকচার মাথায় রেখো যে এইটা নাউন না, তবে এটা নাউন ফ্রেজ। যেমন আমি যদি কখনো ডিটারমিনার, এই ডিটারমিনার গুলো কি, আমরা ডিটারমিনার নিয়ে একটা ক্লাস নিব, যে ডিটারমিনার আসলে কি জিনিস, ডিটারমিনার গুলো কোথায় বসে, এগুলা বিস্তারিত থাকবে। ডিটারমিনার হচ্ছে মূলত, আমি একটু সংক্ষেপে বলে রাখি, ডিটারমিনার গুলো হচ্ছে হলো যেগুলো নাউনকে নির্দিষ্ট করে দেয়, নাউনের পূর্বে বসে, হ্যাঁ। সেগুলো হচ্ছে এ, এম, দা, তারপরে ফিউ, লিটিল, আ লিটিল, এইগুলোকে আমরা ডিটারমিনার বলে থাকি মূলত। সো হি বিকাম এ সাকসেসফুল, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন ইজ ইকুয়াল টু তৈরি করে নাউন ফ্রেজ। কি তৈরি করে, নাউন ফ্রেজ। আমরা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসে এইটা দেখব। সো হি বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। সো এই জায়গায় দেখো যে এই যে বিকামটা, এই বিকামটার পরে এই যে সাকসেসফুল বিজনেসম্যান, যিনি হি, তিনি কিন্তু এই কি সাকসেসফুল বিজনেসম্যান। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যে দ্যাট, আবার দেখো দ্যাট লুকস অ্যান ইন্টারেস্টিং বুক, অর্থাৎ এই যে দ্যাট, ঠিক আছে, লুকস, মূলত এই যে এখানে যে লুকস কথাটা আছে, আমরা জানি অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট, লুক, এগুলোর পরে এখন দেখো অ্যান ইন্টারেস্টিং বুক। মূলত এখানে তোমার মনে হইতে পারে যে এখানে তো একটা অ্যাডজেক্টিভ আছে, কোনো সমস্যা নেই। এই যে এই স্ট্রাকচারটাকে তোমার ফলো করতে হবে যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে, নাউন ফ্রেজ। কি ফ্রেজ তৈরি করে, নাউন ফ্রেজ। সো তোমাদের এই পর্বে আমরা একটু আলোচনা করে রাখলাম যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট
সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এবং দুইটা দিয়েই বসতে পারে। সো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হইলে বাক্যে অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসেই হলো নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করার জন্য। আর যদি নাউন ব্যবহার করি তাহলে এই জায়গায় বুঝবে যে নাউন কি বিশেষ্য, অর্থাৎ মানে সাবজেক্ট সম্পর্কে, অর্থাৎ সাবজেক্ট এবং বাকি অংশ দুইটাই একই জিনিসকে প্রকাশ করে থাকে। এখন একটা দোষ, গুণ, সংখ্যা প্রকাশ করলে এইটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি দোষ, গুণ, সংখ্যা প্রকাশ না করে যদি সেটা নাম বোঝায়, অর্থাৎ বিশেষ্য আসে, বিশেষ্য পদ আসে, তখন সেটাকে আমরা বলি নাউন কমপ্লিমেন্ট। সো এই দুইটা স্ট্রাকচার নিয়ে তোমরা 5টা 10টা এক্সাম্পল লিখে অবশ্যই তৌফিক ইংলিশ এডের ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করো। এখানে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের অর্থাৎ মানে তোমরা যে এক্সাম্পলগুলো সাবমিট করবে সেটা কারেক্ট নাকি ইনকারেক্ট দেখার জন্য। সো আজকের মূলত পার্ট নাম্বার 3-তে তোমরা যদি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভটা বুঝতে পারো, তাহলে তোমাদের রিডিং এ, অর্থাৎ তোমরা যখন পড়বে তখন দেখতে পাবে জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। যে লিঙ্কিং ভার্ব জিনিসটা হচ্ছে কি, একটার সাথে অর্থাৎ বাকি অংশের সাথে সাবজেক্টের একটা কানেকশন তৈরি করে, ঠিক আছে, কানেকশন রাখে। আবার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ নাউনের সাথে কি এক সম্পর্ক রাখে, অর্থাৎ যখন নাউনের সাথে সাবজেক্টের সম্পর্ক একরকম হয়ে যায়, একই হয়ে যায়, তখন সেটাকে নাউন কমপ্লিমেন্ট বলে থাকি। সো নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে, ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।